আর এদিকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে মারধর। কোথায় ঘটলো এই ঘটনা? পূর্ব মেদিনীপুরে পটাশপুরে এই ঘটনা চাঞ্চল্য। বাড়িতে পড়ানোর সময় শ্লীলতাহানির অভিযোগ, ছাত্রীর ছবি তুলে ব্ল্যাকমেইলেরও অভিযোগ ওঠে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় চাঞ্চল্য। শিক্ষকের বাড়িতে হামলা, মারধর স্থানীয়দের। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার হোম টিউটরের বিরুদ্ধে অভিযোগ শ্লীলতাহানির, আর শ্লীলতাহানির অভিযোগে এবার শিক্ষককে মারধর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় চাঞ্চল্য। বাড়িতে পড়ানোর সময় শ্লীলতাহানির অভিযোগ, ছাত্রীর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। শিক্ষকের বাড়িতে হামলা, মারধর স্থানীয়দের। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার পুলিশের। পঙ্কজ আরো ডিটেলে আমাদেরকে জানাতে পারবেন। পঙ্কজ, তোমাকে জানিয়ে দিচ্ছি, পটাশপুর থানার পালপাড়া, যেখানে পালপাড়াতে এক গৃহ শিক্ষক যেখানে ঘর ভাড়া করে যেখানে টিউশন পড়াতো এবং একটি স্কুলের মধ্যে যেখানে পার্ট টাইমারি করতো। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে দিচ্ছি, এই স্কুল শিক্ষক যেখানে পার্ট টাইমারি করতো শিক্ষক, সেখানে এক ছাত্রীকে শ্লীলতাহানি করে এবং তার ছবি তুলে ব্ল্যাকমেইল করে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেই ছাত্রী পরিবার। যেখানে এই নাবালিকা ছাত্রী, যেখানে তার বাবা মা কিন্তু পরিবারের লোকেরা সবাই কিন্তু পটাশপুর থানায় অভিযোগ দায়ের করে। তার আগেই কিন্তু এই স্কুল শিক্ষক, যেখানে যে গৃহ শিক্ষক, তিনি কিন্তু যেখানে যে ভাড়াতে থাকতো সেখানে কিন্তু এই অভিযোগ শুনতে পেয়ে এলাকার স্থানীয় মানুষ কিন্তু গণপিটুনি করে, এমনটাই কিন্তু অভিযোগ করে। সেক্ষেত্রে পটাশপুর থানার পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়েছে। পরে কিন্তু এই যে ছাত্রীর অভিযোগ, পরিবারের অভিযোগ ভিত্তিতে কিন্তু এই স্কুল শিক্ষককে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ। ওই শিক্ষকের বাড়ি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর এলাকার শিক্ষক বলে এমনটাই সূত্রে জানা যায়, যেখানে পরিবারের লোকেরা শ্লীলতাহানি এবং ব্ল্যাকমেইলের অভিযোগ। ধন্যবাদ পঙ্কজ। এরকম কোনো দেখিনি। এমনি আমাদেরকেও সে মা বাবার মতো সম্মান করে, কোনোদিন কিছু দেখিনি। এবারে ভিতরে কারুর কিছু থাকলে, ধরো তুমি এসছো, তোমার ভেতরে কি আছে আমি কি জানো, দুয়ারটা একদম ভরে যায়। আবার শীতকাল এলে বাড়ি এগুলো প্রচুর স্টুডেন্ট বড়, স্টুডেন্টদেরও জিজ্ঞেস করতে পারো, তারাও কেউ কিছু বলবে না। যাদের ঘটনা ঘটেছে তারা স্থানীয় লোক, আর ছেলেটা দূরের লোক। এবারে তখন আবার আমাদেরকে বলবে, তোমরা আমার মেয়ের এরকম হয়েছে, তোমরা না বলছো কেন? এবারে আমরা কি করব? আমাদের কিছু করার নেই। কত বছর ধরে আছে? 4-5 বছরের বেশি হবে, কম না। আপনি যে রান্না করতেন বাড়িতে, এরকম কোনো চরিত্র নিয়ে কোনো দেখেছেন বা কোনো? না, আমি কোনো কিছু দেখিনি। আমি আসি, রান্না করি, কাজ করি, চলে যাই। ও কি করতো? ও টিউশন পড়াতো, অনেক জায়গায় টিউশন পড়াতো, শুধু এখানেও বলে না, আরো প্রাইভেটে পড়াতো। অনুশোচনা হচ্ছে যে সত্যি আমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাতো, হাসতো, খুঁজতো, প্রচুর ইয়ার্কিও ফাজলামি সবই করতো। এভাবে যে এইরকম ছিল বা আছে ওর মনে, বা হয়তো কি ব্যাপার আমরা এখনো ভাবতে পারছি না, ভাবা তো দূরের কথা, শুনলেও গা শিংড়িয়ে উঠছে।